সকাল হোক বা বিকাল চায়ের সঙ্গে এই টোস্ট বিস্কুট খেতে অনেকেই ভীষণ পছন্দ করেন। তবে এই টোস্ট বিস্কুটটা যদি ঘরে খুব সহজে তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাজার থেকে কিনে খেতে হবে না। এটা বানানো খুবই সহজ, দেখা মাত্র যে কেউ বানিয়ে নিতে পারবে। একটা মিক্সচার জারে প্রথমে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটোকে এভাবে ফাটিয়ে বীজগুলো বের করে দিয়ে দেবো। এলাচ ব্যবহার করলে টোস্ট বিস্কুটগুলোতে এলাচের ফ্লেভারটা দারুণ লাগে। চাইলে এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্সও এর সাথে ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। এবারে গুঁড়ো করা চিনির ভিতরে 4টা ডিম দিয়ে দেবো। এটাকে আবারও ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর এর ভিতরে 4 টেবিল চামচ তেল, সামান্য নুন দিয়ে এটাকে আবারও ব্লেন্ড করে নেব। মিক্সার জারে চিনি, ডিম, তেলটাকে এভাবে ব্লেন্ড করে নিলে টোস্ট বিস্কুট বানানোটা সব থেকে সহজ হয়। 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা, এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা এখানে কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, এটা কিন্তু বেশি ফুলানো যাবে না, তার জন্য কম পরিমাণে এখানে বেকিং পাউডার ব্যবহার করতে হবে। এবারে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে চেলে নেব। টোস্ট বিস্কুট ঘরে একদম বেকারিদের মতো খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এভাবে টোস্ট বিস্কুট তৈরি করতে কোনো ঝামেলা করতে হবে না। একবার যে এই রেসিপিটা দেখবে খুব সহজে বানিয়ে নিতে পারবে। শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে চেলে নিয়েছি। এবার ব্লেন্ড করে রাখা মিশ্রণটা এর ভিতরে দিয়ে একসাথে মিশিয়ে নেব। এভাবে যতবার টোস্ট বিস্কুট তৈরি করেছি একদম বেকারিদের মতোই পারফেক্ট হয়েছে। খেয়ে বিশ্বাসই করতে পারবে না এটা ঘরে তৈরি করা হয়েছে। এই ব্যাটারটা একদম ঘনও করা যাবে না, একদম বেশি পাতলাও করা যাবে না, ঠিক এরকম করেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এটাকে সাইডে রেখে দেবো। আর এখানে আমি কিছুটা টুটি ফুটি নিয়েছি, যে কোনো কালারের টুটি ফুটি নিতে পারেন। আর এর সাথে কিছুটা ময়দা মিশিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারের ভিতরে টুটি ফুটিগুলো দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। টুটি ফুটি দেওয়াটা অপশনাল, না থাকলে এটা দেওয়া দরকার নেই, তবে এটা দিলে দেখতে অনেকটাই ভালো লাগে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এটাকে বেক করার জন্য কেক টিনে আগে থেকে তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা এই কেক টিনে ঢেলে দেবো। উপর দিয়ে কিছুটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আমি এটাকে বেক করে নেব মাইক্রোওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট। চাইলে এই কেকটাকে গ্যাসের চুলায়, কড়াই বা হাঁড়িতেও এটাকে বেক করে নিতে পারেন 30 থেকে 35 মিনিট। বেক করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে কেক টিন থেকে নামিয়ে নেব। কেক টিনের চারপাশে প্রথমে চাকু দিয়ে এভাবে ছাড়িয়ে নেব, তারপর এটাকে নামিয়ে নেব। এবার কেক থেকে বাটার পেপারটা ছাড়িয়ে নেব। কেকের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। এভাবেই কেক তৈরি করে তারপর এটাকে বেক করে টোস্ট বিস্কুটগুলো তৈরি করা হয়। এবার কেকটাকে মাঝখানে এভাবে প্রথমে কেটে নেব। এবার কেকটাকে টোস্ট বিস্কুটের মতো শেপ দিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। কেকটাকে কিন্তু এভাবে বেশি মোটা করে কাটা যাবে না, তাহলে এটা বেক করতে অনেকটা বেশি সময় লাগবে। আমরা মনে করি টোস্ট বিস্কুটগুলো তৈরি করা খুবই মনে হয় কঠিন, তবে একদমই না। কেকটাকে এভাবে বেক করার পর এটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে মাইক্রোওভেন হোক বা গ্যাসের চুলায়, হাঁড়ি, কড়াই যে কিছুতেই হোক না কেন এভাবে কিন্তু এটাকে বেক করে নিলেই টোস্ট বিস্কুট একদম রেডি হয়ে যায়। কেটে রাখা কেকগুলোকে একটা বেকিং ট্রেতে এভাবে সাজিয়ে নিয়েছি। মাইক্রোওভেনে কনভেকশন মোডে 200 ডিগ্রিতে 15 মিনিট এটাকে বেক করে নিয়েছি। তারপর এটাকে উল্টে দিয়েছি, আবারও 15 মিনিট এটাকে বেক করে নেব। চাইলে এই টোস্ট বিস্কুটগুলো গ্যাসের চুলায়, হাঁড়ি বা কড়াইতেও বেক করে নিতে পারেন, সময়টা কম বেশি লাগতে পারে। বেক করে নেওয়ার পর গরম থাকা অবস্থায় এই টোস্ট বিস্কুটগুলো প্রথমে একটু নরম থাকবে। এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তারপর এটা মুচমুচে হয়ে যাবে। ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে একদম বেকারিদের মতো মুচমুচে টোস্ট বিস্কুট ঘরে খুব সহজে তৈরি করে নিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন।